আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কলকাতায় দেখা মিলল কামালের সঙ্গে হাজী সেলিমের ছেলে। এরপর জানিয়ে দেব দিল্লিসহ 5 মিশনের দূতকে অনতিবিলম্বে ঢাকায় ফেরানো হচ্ছে। এদিকে 6 সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নির্বাচনের রোডম্যাপ। আরও জানিয়ে দেব বৃহস্পতিবার পর্যন্ত নার্সদের কর্মবিরতি স্থগিত। সর্বশেষ জানিয়ে দেব সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদি গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কলকাতায় দেখা মিলল কামালের সঙ্গে হাজী সেলিমের ছেলে। সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলেছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে। এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেকে দেখা গেছে। মঙ্গলবার 1 অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর একটি ভিডিওতে এমনটা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি ছিল। এছাড়াও সেখানে সাবেক সংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন, তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি। কিছু সময় কাটিয়ে চলে যান। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অনেকের খোঁজ মিলছে না। দিল্লিসহ 5 মিশনের দূতকে অনতিবিলম্বে ঢাকায় ফেরানো হচ্ছে। ভারতের দিল্লি, আমেরিকার নিউ ইয়র্ক, বেলজিয়ামের ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় সদর দপ্তরে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে 6 রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান দায়িত্ব ছেড়ে যে 5 দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। মঙ্গলবার 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের সই করা পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকা সদর দপ্তরে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। এর আগে 29 সেপ্টেম্বর এক অফিস আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরতে নির্দেশ দেওয়া হয়। 10ম ব্যাচের কর্মকর্তা এম আল্লামা সিদ্দিকী 1991 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। সিদ্দিকী আগামী 1 ডিসেম্বরে অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। তিনি অস্ট্রেলিয়ায় হাইকমিশনারের দায়িত্ব পালনের আগে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আল্লামা সিদ্দিকী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি লন্ডন, ইসলামাবাদ, কলকাতা, টোকিওর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 6 সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নির্বাচনের রোডম্যাপ। সংসদ নির্বাচনের রোডম্যাপ 6 সংস্কার কমিশনের রিপোর্টের পরে দেওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে তারা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে তাদের সুপারিশগুলো দেবে। আরও কিছু স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে, তখনই কিন্তু রোডম্যাপ ঠিক করা যাবে। তার আগে রোডম্যাপ ঠিক করা যাবে না। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নির্বাচন নিয়ে বিদেশিরা জানতে চেয়েছেন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার সঙ্গে আমরা বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছি যে তাদের বেশি কিছু বলার ছিল না। আমরা তাদের প্রেক্ষাপট বলেছি। এ সরকার আসতে চায়নি এবং নিজে থেকে আসেনি। তিনি বলেন, যুব সম্প্রদায় কিছু জিনিস চায় এবং তারা এমন একটি ব্যবস্থা চায় যেখানে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। অন্যান্য ক্ষেত্রেও তারা সংস্কার চায়। আমাদের এজেন্ডার সঙ্গে তাদের চাওয়া মেলে। আমরা গোটা বিষয়টি তাদের খুলে বলেছি এবং জানিয়েছি এরপরে নির্বাচন দিয়ে আমরা এখান থেকে সরে যাব। বৃহস্পতিবার পর্যন্ত নার্সদের কর্মবিরতি স্থগিত। দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারা দেশে আগামী বৃহস্পতিবার ৩ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ১ অক্টোবর রাত ৯:৩০টায় ঢাকা নার্সিং কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজ স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছি। আলোচনা সন্তোষজনক ফলপ্রসূ হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, পরিচালক পদে নার্সদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের পদায়ন করা হবে এবং তিনি তার মনোনীত ব্যক্তিকে নির্বাচন করে পদায়ন করবেন। পরে মহাপরিচালক পদে নার্সদের মধ্য থেকে পদায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা এও বলেছেন, পরবর্তীতে যাতে আপনাদের মধ্য থেকে মহাপরিচালক পদে যেতে পারেন, নিয়োগবিধি ও অর্গানোগ্রাম একটি কমিটি তৈরি করা হয়েছে। সেখানে আপনাদের কমিটিতে রাখা হবে। পরবর্তী সময়ে ডিজিএনএম থেকে একটি নিয়োগবিধি তৈরি হলে প্রধান উপদেষ্টাকে দিয়ে সেটি পাশ করানো হবে। সাবেক এমপি আব্দুস সালাম মুরশেদি গ্রেফতার। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুরশেদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই গা ঢাকা দিয়েছিলেন আব্দুস সালাম মুরশেদি। আব্দুস সালাম মুরশেদি জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন।